বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি করব। এই রেসিপিটা হচ্ছে ম্যাঙ্গো কেক রেসিপি। তো আপনারা দেখুন আমি কিভাবে কি দিই না দিই, এটা সাথেই থাকুন আপনারা আমার সাথে। এই যে দেখুন, প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, যে একটা ডিম দেব, আর এখানে চিনিটাকে আমি পাটায় পিষে নিছি, চিনিটাকে পাটায় পিষে গুঁড়ো করে নিছি। এখানে সোয়াবিন তেল নিছি 1 কাপ। তারপরে এখানে দেখুন আবার বাটি দুটো সাজায় রাখছি সোয়াবিন তেল দিয়ে। বাটিগুলো পেপার কেটে এগুলো প্রস্তুত করে নিছি কেক বসানোর জন্য। আর এখানে খাবার সোডা আছে, যতটুকু লাগে দেব। এখানে লবণ, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এই যে। তারপরে এটা বেকিং পাউডার, আর এটা একটু গুঁড়ো দুধ, আর এটা ময়দা, পুষ্টিকর ময়দা। আর এখানে আপনার আবার কিছু কিউব করে কেটে রাখা আম আছে, পাকা আম। তারপরে এখানে আবার এটাকে আমি কাটার পর এটাকে ছাঁকি নিছি, মানে যাতে ওই আঁশ ভাবটা না থাকে, এই জন্য আমি ছেঁকে নিছি আমগুলোকে। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না প্লিজ। কষ্ট করে হলেও দেখুন আমি কিভাবে কেকটা বানাই। এই যে আমি চিনির গুঁড়ো কিছু দিয়ে ডিমেরটার সাথে আগে মিশিয়ে নিই একটুখানি, তারপর আরগুলো দেব। এটা ভালো করে মিশিয়ে নিই আমি, তারপর চিনি আরগুলো দিয়ে দেব। এই যে এবার বাকি চিনি গুঁড়োগুলো দিয়ে দেব। পুরো 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি। এখানে যতটুকু কেক বানাবো অতটুকু আন্দাজ অনুযায়ী দিলাম। ভালো করে কিছুক্ষণ মিশাই নিই। এই যে এবার আমি 3 মিনিট পর্যন্ত এটা ভালো করে মিশাই নিছি। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। এই যে সয়াবিন তেল আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, একটুখানি সামান্য কম আছে। এটা আমি ভালো করে মিশাই নিই। এটা কিন্তু ভালো করে মিশাইতে হবে, নাইলে কিন্তু কেকটা ভালো হবে না। দেখুন এটা আমি আবারও 5 মিনিট পর্যন্ত এভাবে করে নিলাম। দেখুন কেরম হয়েছে, পুরো কন্ডেন্স মিল্ক যেরকম, মিল্কের মতো কন্ডেন্স মিল্ক এরকম হয়ে গেছে। তো এখন আমি ভ্যানিলা এসেন্স, এটা আমি 4 চামচে 1 চামচ দিয়ে দেব। এবার এটাও আমি 1 মিনিট পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি এটা আবার 1 মিনিট পর্যন্ত এভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটা এক সাইডে রেখে দিই। এবার আমি এই যে এখানে আধা কাপ থেকে একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এটা মাক্স দুধ এটা। এবার ময়দা দিয়ে দিলাম, যে একই কাপে 1 কাপ। এখন আমি বেকিং পাউডার দিয়ে দেব, এই যে 4 চামচে 1 চামচ সমান করে। এবার বেকিং সোডা দেব সামান্য পরিমাণে, এই যে দেখুন একদম অল্প করে দিলাম, বেশি দিব না। ব্যাস, আমি লবণ দিয়ে দেবো একটুখানি করে। এবার সব শুকনো উপকরণগুলো আমি একসাথে একটু চেলে ফেলি। এই যে দেখুন, এই যে এখন গুঁড়ো গুঁড়ো এগুলো আমি ফেলে দেব। এই যে দেখুন, এবার আমি ডিম, সয়াবিন তেল, চিনি এটার মিশ্রণের মধ্যে এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। এবার আমি বাকি অংশটা দিয়ে দেব, শুকনো উপকরণগুলো। আস্তে আস্তে এভাবে আমি মেখে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব আর কি। এই যে এটা ভালো করে পুরোটা এভাবে আস্তে আস্তে করে আমি মেখে নিলাম। এখানে আমি পানি টানি দেবো না এখন, কারণ আমি আমের ওই পিরিয়ডগুলো দেবো, এই জন্য পানি দিলে আবার বেশি থেকে হয়ে যাবে। আস্তে আস্তে মিশাই নিই 2-3 মিনিট পর্যন্ত। দেখুন এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, যে এখানে যদি আটকে যায় এভাবে ঝাড়া দিয়ে ফেলে তারপর আবার এভাবে মেখে নিতে হবে, মানে মিশাই নিতে হবে।
এটা অনেক কষ্ট হয় করতে, আমার কিন্তু হাত ব্যথা হয়ে গেছে, তারপরে করতেছি মেয়ের আবদার মেটানোর জন্য। এই যে এবার আমার মাখানো হয়ে গেছে, আমি এখন আমের পিউরিটা দিয়ে দেব। এখানে আমি 2টা আম ইয়ে করে নিছি, অল্প অল্প করে দিই। ভালো করে মিশিয়ে নেব, তারপরে একটু একটু লাগলে আবার দেব। যে এভাবে করে করে আমি সুন্দর করে এটা নেড়ে নিছি, মিশিয়ে নিলাম। এবার আরেকটু দিয়ে দিই সামান্য, সবগুলো দেব না, বেশি হয়ে যাবে। যেমন একটাই পড়ছে আর কি, এগুলো বড় লেহেঙ্গা আম আছে যে, ওই আমের পিছনে একটু বটানো বাঁকা, ওটাই। আমি আর একটু ভালো করে এটা মিশাই নিই। এই যে এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। আমি দুধটা অল্প অল্প করে দেব, কারণ আমার থেকে বড় টিফিন বাটি নাই, যারও আছে ওগুলো মানে ডেক্সির মতো হাঁড়ির মতো টিফিন বাটি, তাই ওইটাতে দেব না। এখন এটা তো নিয়ে নিই। আর তেমন বড় মাঝারি সাইজের সসম্যানও নাই, সসম্যান আছে যে একদম ছোট, ওটা হবে না। আর কতগুলো আছে একদম বড়, তাই এই 2টার মধ্যে করে নিচ্ছি আমি। এই যে এখানে আমি এখন এই কেকের মিশ্রণের সাথে অল্প অল্প করে আম কেটে রাখাগুলো দিয়ে দেব। তারপর এভাবে নেড়ে দেব। এটা হয়ে গেছে, আমটা ভিতরে দিয়ে দিছি। এখন এটা করব, এই যে দেখুন, এটা এভাবে করে চারিদিকে আমটা দিলে বাবলসটাও বের হয়ে যাবে। ব্যাস, এখন আমি 2 হাঁড়ি 2 চুলায় বসাই দেব। একটু জোরে জোরে ভারী দিয়ে আপনাদেরকে ভয় লাগাই দিচ্ছি, দেখুন। তো এভাবে করে একটু সেট করে নিচ্ছি। কথা ভুল হলে মাফ করে দিয়েন, আমি এখানে কাজে ব্যস্ত আছি, হয়তো অনেক কথা ভুলও হতে পারে। এখন 2 চুলায় বসাই দিয়ে আসেন। এবার আমি হাঁড়ি গরম করে নিচ্ছি, এটা এখানে বসাই দেব ঢাকনি দিয়ে। এই যে দেখুন, আমি এখানে স্ট্যান্ড তো ডবল নাই, একটা ছিল, ওটাতে দিছি, গরম হয়ে গেছে, বসাই দিলাম। এই যে দেখুন মাঝারি আছে, এবার এটা বসাই দিই ঢাকনি দিয়ে। জানি না কেমন হবে, বাবা এটা কি গরম। এটা কিন্তু গরম হয়ে গেছে, আস্তে করে বসাই দিই, আমার হাতে লাগলে সাথে সাথে ফুসকা ফুটে যাবে। এই যে এটা দিয়ে এটা ঘুরে দিই, এটা লাগাই দিই প্রেসার কুকারের ঢাকনিটা। আপনারা সাথেই থাকুন, আমি 1 ঘন্টা পর আসতেছি, যতক্ষণ সময় লাগে আর কি। এমন আছে যে 1 ঘন্টার থেকে কমও লাগতে পারে, আপনারা সাথেই থাকুন। দেখুন এটা আমার 35 মিনিটে হয়ে গেছে। দেখুন এখানে আমি স্ট্যান্ড দিই নাই যে 35 মিনিটে হয়ে গেছে। এ দেখুন একটু লেগে নাই, দেখুন 35 মিনিটে হয়ে গেছে এটা। আচ্ছা, আর এটা পুরোপুরি 50 মিনিট লেগেছে, এটা 50 মিনিট লেগেছে। এ দেখুন এটা এরকম হয়েছে কেন, এই যে এটাও হয়ে গেছে, এই দেখুন এটাও সম্পূর্ণ হয়ে গেছে, কোনো ইয়ে নাই, দেখছেন হয়ে গেছে। এটা যে আমি এইভাবে চাপ দিছি ঢাকনি দিয়ে, ফুলে উঠছে যে, ফুলাটার কারণে এখানে লেগে গেছে। তো ঢাকনি তুলে আমি আবারও 15 মিনিটের মতো এভাবে খালি ইয়েতে শুধু ঢাকনি দিয়ে দিছি প্রেসার কুকারের ঢাকনির সাথে। তো এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা 50 মিনিট লাগছে প্রেসার কুকারে, আর এটার মধ্যে আমার 35 মিনিট লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন হাঁড়িটাও পুরো নাই, এই যে দেখুন হাঁড়িটা কেমন, দেখছেন কত সুন্দর, একটু শুধু হালকা লাল ধরনের হয়ে গেছে। দেখুন দুটোটা এখন কেটে দেখাই আপনাদেরকে। এটা তো এমনিই বের হয়ে যাচ্ছে, আমি ছুরিও লাগাতে হয় নাই। দেখুন একটু সামান্য বেশি হয়ে গেছে, যাক ঘরে খাবো, সমস্যা নাই। এই যে দেখুন
ওই হাঁড়িতে দিছি, যে একদম ভাতের আস্তে জালে যে এরকম ছেঁকা দেয় ওরকমই দিছি। তো আমি আরও 5 মিনিট আগে নামাইলে কিন্তু উপরের কালো ভাবটা আসতো না। যে দেখুন এটা কিন্তু পুরো আপনার 50 মিনিটে প্রেশার কুকারে করছি, যে আস্তে জাল থেকে একটু মাঝারি জাল থেকে একটু কম। তবে এটাই দেখি যে ঠিক হয়েছে। ওইটা যে স্ট্যান্ড দিই নাই, একটু মানে ছাঁকা লেগে গেছে, সমস্যা নয়, এটা খাওয়া যাবে। দেখুন কেমন সফট হয়েছে, যে দেখুন এটা কি সফট হয়েছে। এই দেখুন কীরকম একটা নরম, একদম নরম হয়েছে। দেখুন কেমন সফট হয়েছে, একদম নরম, কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে ভালো লাগলে করে দেখবেন, অনেক ভালো হয়েছে। আমি প্রায় 2 বছর পর আবার করছি। 2 বছর আগে মেয়ে বলছিল যে করতে, আমি আম দিয়ে করছি, তখন কিন্তু আমি ইউটিউবার ছিলাম না। দেখুন কত সুন্দর একটা, খুবই এই দেখো নিচে পড়েছে, সমস্যা নেই, এখানে মশা আছে। দেখুন কত পারফেক্টলি হয়েছে। তো 2 বছর পরে আবারও ম্যাঙ্গো কেক করলাম, দেখেছি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো ভালো লাগলে আপনারাও করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা ঢাকনিটা দেওয়ার কারণে এরকম হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি ভালোই হয়েছে। এই যে দেখুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 2বার বলছি সালাম।